বলছি আমরা যে ইলেকটোরাল সিস্টেমের মধ্য দিয়ে একজন নির্বাচিত স্বৈরশাসক তৈরি হয়, স্বৈরতন্ত্র তো তৈরি হয়, সেইটা যাতে না হয় সেটার জন্য প্রয়োজনীয় সংস্কার করবে এবং অফকোর্স ইলেকশন করবে। যে লোকজনকে বারবার রাস্তায় নেমে নির্বাচিত স্বৈরতন্ত্র উৎখাত করা। আমরা বলছি যে এই ব্যবস্থা তো আপনারা বাংলাদেশের যুবকদের, তরুণদের বারবার তো আপনারা ইয়ে করতে পারবেন না। এই যে এদের ব্লাড তো এত সস্তা না, এত চেক পাবেন না। এটা চেক করবে পাবেন কেমনে? যে পুলিশ যদি অপব্যবহার করে আপনি জুডিশিয়ারির কাছে যাবেন, আপনার আইনসভাতে আপনার এমপিরা ওই ওই বিষয়ে প্রশ্ন তুলবে, সেই কাজটা করলো কেন? এই সরকারের ম্যান্ডেটটা নিয়ে যে যে সরকারটা এসছে, এটা কি নির্বাচনকালীন সরকার? এটা কি ইলেকশন করতে এসছে নাকি অন্য কোনো ভাবে এসছে? কারণ বিএনপি 17 বছর ধরে একটা ইলেকশন টাইম গভর্নমেন্টের জন্য ওরা ইয়ে করেছিল, মুভমেন্ট করেছিল। ওরা তো ফেল করলো। তো বিএনপি যদি সফল হতো তাহলে ঠিকই দেশে তিন মাসের জন্য একটা ইলেকশন টাইম কেয়ারটেকার গভর্নমেন্ট আসতো। যেহেতু জুলাইতে একটা অভাবনীয় পরিস্থিতি হয়েছে, একটা অভ্যুত্থান হয়েছে, শত শত ইয়াংরা রাস্তায় নেমে প্রাণ দিয়েছে, এবং কেউই কিন্তু বলে নাই যে আসেন আমরা এই ইলেকশনের জন্য প্রাণ দিই। মুভমেন্টে শুরু হয়েছিল বৈষম্যহীন একটা বাংলাদেশের আকাঙ্ক্ষা থেকে, কোটা বিরোধী একটা মুভমেন্ট থেকে, এবং ধীরে ধীরে যখন 3 অগস্ট 4 তারিখে যখন নাহিদরা, অর্থাৎ আজকের যে এনসিপি যেসব লিডার আছেন, ওরা যখন শহীদ মিনার থেকে একটা ঘোষণা করলেন যে আমাদের 5 তারিখে, মানে প্রথমে 6 তারিখ বলেছিল, পরে 5 তারিখে যে আমরা একটা মার্চ টু গণভবন। তো সেখানে কিন্তু ওরা স্পষ্টভাবে বলেছে যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। তো এটা হচ্ছে কনটেক্সট, যে কনটেক্সটে এই গভর্নমেন্ট আসলো। হ্যাঁ, তারপর শেখ হাসিনা পালালো, তারপর এই গভর্নমেন্ট আসলো। তো অফকোর্স এই সরকার অনেক কিছু করবে। এই সরকার যেসব খুন টুন হয়েছে এগুলোর ইয়ে করবে, ট্রায়াল করবে, বিচার করবে। এই সরকার ফ্যাসিবাদী বন্দোবস্তের, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য, এবং বারবার বলছি আমরা যে ইলেকটোরাল সিস্টেমের মধ্য দিয়ে একজন নির্বাচিত স্বৈরশাসক তৈরি হয়, স্বৈরতন্ত্র তো তৈরি হয়, সেইটা যাতে না হয় সেটার জন্য প্রয়োজনীয় সংস্কার করবে এবং অফকোর্স ইলেকশন করবে। সুতরাং বিএনপি বিশেষ বিষয়টাকে যেভাবে, পুরো বিষয়টাকে যেভাবে ইলেকশনের মধ্যে রিডিউস করেছে, যে না আমরা শুধু ইলেকশন চাই, যে প্রফেসর সাহেবের ইলেকশন ছাড়া আর কোনো কাজ নাই, ম্যান্ডেট নেই, এবং বিএনপির লোকজন যেভাবে খুবই আমি বলবো যে দৃষ্টিকটু ভাবে বলছে যে ইলেকশন ছাড়া সংস্কার আমরা এগুলো মানি না। তো এটা আমার কাছে মনে হয়েছে যে এটাই জুলাইয়ের সাথে, মানে মারুফ ভাই একটা শব্দ ইউজ করেছেন, গাদ্দারি, যে জুলাইয়ের আত্মত্যাগের সাথে বিশ্বাসঘাতকতা, যে শত শত হাজার হাজার তরুণ রাস্তায় নেমে এসেছে, গুলির মুখে প্রাণ দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে, এবং যে বাংলাদেশে আর কোনো শেখ হাসিনা তৈরি হবে না, যে বাংলাদেশে ইয়াং পিপলরা, তরুণরা আবার রাস্তায় নেমে আরেকটা নির্বাচিত স্বৈরশাসককে উৎখাত করার জন্য প্রাণ দিতে হবে না। এই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা তো যৌক্তিক, সেটা আমরা 91-এর পর থেকে দেখছি। প্রত্যেকটা ইলেক্টেড গভর্নমেন্ট একটা ছাড়া সবগুলোকে, ইলেক্টেড গভর্নমেন্টকে সরানোর জন্য লোকজনকে রাস্তায় নামতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে। তো এই পরিস্থিতি তো চাই না আমরা, যে বারবার আমরা ভোট দিয়ে, শেখ হাসিনাকেও কিন্তু 2008 সালে মানে আমরা একটা ইলেকশনের মধ্য দিয়ে সে আসছে 9-তে, রাইট? দেন সে এসে ক্ষমতাটাকে ইউসার্ভ করলো। তো বিএনপির বিরুদ্ধেও সেই এলিগেশন আছে, 96-এ ওদেরকে প্রায় জোর করে করতে হলো।
91-এ ওরা একটা ইলেক্টেড গভর্নমেন্ট হওয়ার পরেও 96-এ ওদেরকে জোর করে সরাইতে হলো। 2001-এ ইলেকশনের মধ্য দিয়ে বিএনপি আসার পরেও 2007-এ ওদেরকে জোর করে সরাতে হলো। তো এই যে রিপিটেশন আমাদের ইয়াং পিপলদের ব্লাড নিয়ে হোলি খেলালা, যে লোকজনকে বারবার রাস্তায় নেমে নির্বাচিত স্বৈরতন্ত্র উৎখাত করা, আমরা বলছি যে এই ব্যবস্থা তো আপনারা বাংলাদেশের যুবকদের, তরুণদের বারবার তো আপনারা ইয়ে করতে পারবেন না। এই যে এদের ব্লাড তো এত সস্তা না, এত চিপ না। তো যার ফলে আপনারা একটা ইলেকশন চাইবেন, হ্যাঁ ফাইন, আমরাও চাচ্ছি ইলেকশন। এখন আমাদের যে একজন কমেন্ট করেছেন যে জুলাইয়ের আন্দোলনের মাঠে শুধু ছাত্ররা ছিল না, জনতা ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, রক্ত তারাও দিয়েছে। অ্যাবসলিউটলি। এই ডেটা আমার গত পরশুদিন আমার একটা লেখা আমি এটা বলেছি প্রথম আলোতে, যে এখানে সকল দল মতের লোকজন রাস্তায় নেমে এসছে, কিন্তু কোন নেতৃত্বে, কোন আহ্বানে এসছে? বিএনপি তো সেম দল যারা 17 বছর ধরে লক্ষ লক্ষ লোক ওদের রাস্তায় ছিল, মার খেয়েছে, প্রাণ দিয়েছে, কিন্তু কোনো আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয় না যতক্ষণ না পর্যন্ত সাধারণ লোকজন রাস্তায় নামে। তো 17 বছর ধরে বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ লোক জেল খেটেছে, মামলায় জিয়েছে, খুন হয়েছে, রাইট? কিন্তু সরকারকে তাদের দাবি মানতে বাধ্য করতে পারে নাই, কারণ গণ অভ্যুত্থান হয় নাই, জনগণ রাস্তায় নামে নাই। তো বিএনপিকে তো এই বাস্তবতাটা বুঝতে হবে যে ওরা যা বলেছে এটা যথেষ্ট লোকজনকে উদ্দীপ্ত করতে পারে নাই, যে আসে না আমাদের দাবির পক্ষে আপনারা রাস্তায় নামেন। জুলাই সফল হলো কেন? কারণ সে আন্দোলনে আজকের এনসিপির লোকজন ছিল, আজকের জামাতের লোকজন ছিল, আজকের বিএনপির লোকজন ছিল, সর্বশ্রেণীর লোক এসছে নেমে, একটা ব্যবস্থার পরিবর্তন চেয়েছে। তো শুধু তো এটা বিএনপি আন্দোলন তো নয়। আমি একটু জাকের ভাই আপনার কাছে আরেকটা প্রশ্ন, যে জাপানে যে উনি বললেন যে একটি নতুন ছাত্ররা একটি নতুন দল করেছে, তাদেরকে একটু সময় দিতে চান, তো এটা কি আসলে মানে একজন উপদেষ্টা হিসেবে উনি কে বলেছে এটা? নির্দিষ্ট একটি দলের কথা বলতে পারেন কিনা? না, এটা তো উনি বলেন নাই। এটা একটা ফেক ফটো কার্ড, এটা একটা মিমের মতো, এরকম কিছু উনি বললেন নাই। এটা তো বিভিন্ন, আপনি একটু ইয়ে করে নিন, আপনি একটু যাচাই করে নিন, এটা একটা ফেক ফটো। এটা বলার উনি প্রশ্নই আসে না। আর এটা যদি উনি বলে থাকেও, হি হ্যাজ টু আনসার যে উনি এটা কি বলেছেন বা কেন বলেছেন। এটা তো আমার বলার কিছু নাই। আসলে এনসিপি চায় নাকি আসলে দেশের মানুষ চায় যে সংস্কার বিচার, তারপরে আজকে আবার যেটা বলেছে জুলাই ঘোষণাপত্রের আগে, নাহিদ ইসলাম বলেছে যে জুলাই ঘোষণাপত্রের আগে নির্বাচনের রোড ম্যাপ দেওয়া যাবে না। তো অফকোর্স, কারণ হচ্ছে আমরা তো বারবার বলছি যে বিএনপি যে পুরো বিষয়টাকে নির্বাচনের মধ্যে রিডিউস করলো, যে আমরা ইলেকশন চাই, ইলেকশন ছাড়া আর কিছু না, রাইট? তো আমরা বলছি যে 2000 লোক প্রায় প্রাণ দিয়েছে, 35,000 লোক আহত হয়েছে প্রায়। এই যে আত্মত্যাগ, বিএনপি বলছে আমরা ইলেকশনের পরে সংস্কার করব। ভাই, বিএনপি এই যে বিচারপতি শাহাবুদ্দিন আহমদের তত্ত্বাবধায়ক সরকার 91-এ বেশ কিছু সংস্কার কমিশন হয়েছিল। বিএনপি কি 91-এর পরে রাষ্ট্র ক্ষমতায় এসে এগুলো করেছে, বাস্তবায়ন করেছে? 2001 সালে লতিফুর রহমান সাহেব এই যে টিআইবি দিয়ে বেশ কিছু সংস্কারের করেছিল। বিএনপি ফলো থ্রু দ্যাট? নো। সো বিএনপি যে বলছে আজকে আমরা ইলেকশনের পরে এসে সংস্কার করব, এটা তো ট্রাস্ট করার মতো তো আমার কাছে কোনো নাই, এভিডেন্স নাই। তাদের পুরাতন রেকর্ড তো ডাজ নট সাপোর্ট দ্যাট। সো যার ফলে আমরা তো এটা ভয় পাই যে আমরা যদি ধরি যে অন্যান্য দলের কোনো রেকর্ডে নাই, বিএনপি তো একটা রেকর্ড আছে, ঠিক আছে, অন্যান্য দল তো ক্ষমতায় যায়নি, তো তাদেরকে আমরা কিভাবে টাচ করব? হ্যাঁ, এক্স্যাক্টলি। সো সে কারণে এখন এটা আপনার কল, আপনি একজন নাগরিক হিসেবে আপনি সংস্কার চান কিনা।
আমরা বলছি যে আমরা সংস্কার চাই, আপনি আমাকে তো বিশ্বাস করার দরকার নাই, আমি তো বলছি না যে আপনি আমাকে দেন, আমরা বলছি যে আসেন আমরা সবাই মিলে গভর্নমেন্টের উপর চাপ সৃষ্টি করি যে এইগুলো বাংলাদেশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার, এই যে সেপারেশন অফ পাওয়ার, যে নির্বাহী বিভাগ আইনসভা এবং বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করবেন, এটা তো ভাই বেসিক চাওয়া। এইটা আধুনিক রাষ্ট্র তো এইভাবেই ফাংশন করার কথা, যে কারণে আমরা রাষ্ট্রটাকে এভাবে সাজিয়েছি। এখন বাংলাদেশের সংকটের গোড়াটা কিন্তু ওইটা, যে একজন প্রাইম মিনিস্টার উনি এক্সিকিউটিভের হেড, আবার উনি বিচার বিভাগকেও বিভিন্নভাবে কন্ট্রোল করেন, বিচারপতি নিয়োগ, লোয়ার জুডিশিয়ারিটাই এক্সিকিউটিভের আন্ডারে, আবার উনি আইনসভাকেও কন্ট্রোল করেন, উনি হাউস অফ দ্য লিডার, উনি পার্টি চিফ, যার ফলে সংসদটাকে ওনারা রিডিউস করেছেন একটা রাবার স্ট্যাম্প হিসেবে, যে প্রাইম মিনিস্টার যা বলবে সংসদে এটা ইয়ে হবে। তাইলে এই যে অ্যামালগামেশন অফ পাওয়ার, এইটাই তো একটা স্বৈরতান্ত্রিক কাঠামো তৈরি করেছে। তো এই যে বেসিক চাহিদাটা, আকাঙ্ক্ষাটা, যে রাষ্ট্রের তিনটা অঙ্গ পরস্পর থেকে আলাদা হয়ে কাজ করবে এবং একে অপরকে জবাবদিহিতা করবে, মানে এক্সিকিউটিভের হাতে আপনি রাষ্ট্রের সমস্ত পাওয়ার, আপনি পুলিশ, বিডিআর, র্যাব, বিমান বাহিনী, বন্দুক, কামান থেকে শুরু করে সব দিয়ে দিয়েছেন। এই যে এক্সেসিভ পাওয়ার, এইটাকে আপনি চেক করবে পাবেন না, এটা চেক করবে পাবেন কেন? যে পুলিশ যদি অপব্যবহার করে আপনি জুডিশিয়ারির কাছে যাবেন, আপনার আইনসভাতে আপনার এমপিরা ওই বিষয়ে প্রশ্ন তুলবে, সেই কাজটা করলো কেন? তো এই যে দুইটা ব্রাঞ্চ আমরা রেখেছি, এগুলোকে ইনস্টিটিউশনস অফ অ্যাকাউন্টেবিলিটি, এগুলো মেইন ইনস্টিটিউশন। সেখানে প্রাইম মিনিস্টার যদি দুইটা ব্রাঞ্চে ডিকটেট করে, কন্ট্রোল করে, তাহলে তো তার এখানে যে জবাবদিহিতার যে আকাঙ্ক্ষা, প্রশ্নটা, এটা তো একদমই নাই হয়ে যায়। তো এখানে বিএনপি না করবে কেন? আপনি একটা যুক্তি দেখান আমাকে। এটা তো অ্যাবসার্ড, মানে বিএনপি কোন রাজনীতি করতে চায়, যে না আমরা শেখ হাসিনার মতো বা আমরা আগের মতো সমস্ত ক্ষমতা আমরা কুক্ষিগত ইয়ে করে রাখবো? এটা এনসিপি তে ইয়ে করার দরকার নাই। এনসিপি আগামী 5-10 বছরেরও রাষ্ট্র ক্ষমতায় না গেলেও, বা যদি কখনো না যায়, কিন্তু এই সরকারের কাছে এটা একটা জেনারেশনাল অপরচুনিটি, যে আমরা হাজার হাজার লোকের আত্মত্যাগের মধ্য দিয়ে এই সুযোগটা এসছে, এটাকে কাজে লাগায় আমরা এই কাজগুলো করি। অনেক